আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ বকুল মিয়া। বকুল, হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো বকুল, দাঁড়ান আমি মাইকটা অন করে দিচ্ছি। ঠিক আছে, আপনি আমাকে শুনতে জি পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি। তো আপনার পরিচয় বলুন। স্যার আমি বকুল মিয়া, রংপুর থেকে। বকুল মিয়া, রংপুর থেকে। ঠিক আছে বকুল, রংপুর থেকে। হ্যাঁ বলেন। আমি আপনি একটা কাজ আমাকে, পেয়েছি। হ্যাঁ আপনি আমাকে এখানে লিখে আবার দিয়েছেন, একটা কাজ। আপনি একটা লিখে দিয়েছেন আপনি আরেকটা কাজ পেয়েছেন, $40 জি, কাজ। $40, $30 পর $40। আপনি প্রথম কাজটা জমা দিয়েছিলেন $30। কাজটা কাজটা জমা দিয়েছিলেন কখন? কাজটা এখনো জমা দেয়নি, ওটা কাজ চলছে। আবার একটা তাহলে দিছি। আপনি গত পরশুদিন বা গত পরশুদিনের আগের দিন আপনি একটা কাজ পেয়েছিলেন $30 কাজ। ওই জি কাজটা চলতেছে, ওই কাজটা চলা অবস্থা আপনি আরেকটা কাজ পেয়েছেন $40। জি জি, পরের দিনে আচ্ছা, আবার একটা এই বায়ার কাজটা এসে কাজ কিসের? কাজটা কিসের, কোন দেশি বায়ার এবং কি করতে হবে? কাজটা হচ্ছে এটা গুগল টপ র্যাঙ্কিং। হুম ওটা সুইডেনের বায়ার। হুম গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, সুইডেনের বায়ার, তাই তো? তার সুইডেনের কোম্পানিটা বায়ার। কি? কোম্পানিটা কি? কোম্পানিটা ওটা তো আমি ওনার ভাষায়, ওটা তো আমি তো বুঝতে পারতেছি না, আপনি একটু বুঝাই দিবেন। আচ্ছা দেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। বুঝতে পারতেছেন না বলতে একদম কিছুই বুঝতে বুঝছি। পারতেছেন না? না স্যার, যাই হোক, জিনিসটা আপনি, বুঝছি। আমি বুঝতে পারছি কোনো কিছু বুঝতে পারছেন, বাট কিছু জায়গায় এসে আপনি আটকে গেছেন, তাই তো? জি জি। অবশ্যই। এটা কিওয়ার্ড স্যার, এই কিওয়ার্ডের ইয়াটা 1 লক্ষ ইয়া। আমাকে মাউস দিন। আচ্ছা। হুম, দাঁড়ান, কোনটা এখানে? আচ্ছা দাঁড়ান, আপনি মাউস ছেড়ে দিন, আমি আমি দেখছি। জি স্যার, ছেড়ে হ্যাঁ, আমার দিচ্ছি। মতো করে আমি দেখছি। তাহলে আমি কাজটা দেখতে পাচ্ছি $40 কাজ, তাই তো? জি। $40 কাজ আপনি পেয়েছেন। কাজটা হলো কোন দেশে বায়ার, বায়ার। আচ্ছা, আপনি কাজটা পেয়েছেন আজকে, গতকাল না? এপ্রিল 12, জি জি 2020। এপ্রিল 12, 2020 গতকাল। আপনি, আজকে হলো এপ্রিল 13 তারিখ, তাই না? আচ্ছা, জি, আজকে গতকাল আপনি 13। কাজটা পেয়েছেন। আমি বায়ারের সম্পর্কে একটু জানি। বায়ারটা হচ্ছে সুইডেনের বায়ার, তাই তো? জি। ঠিক আছে, এবং এই বায়ার কাজ করাচ্ছে 2018 সাল থেকে, এবং অনেকগুলো কাজ সে করিয়েছে। যাদেরকে দিয়ে কাজ করিয়েছে তারা সবাই তাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। ভালো বায়ার, ভেরি গুড। এরপরে হলো র্যাঙ্ক ইউ ওয়েবসাইট ফার্স্ট পেজ অফ গুগল। ঠিক আছে, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। এই কাজটা করার জন্য সময় আছে আর 8 দিন 13 ঘন্টা, এনাফ টাইম। 13 ঘন্টা, 8 দিন 13 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, এই কাজটা কিভাবে আসছে? এটা ডাইরেক্ট ইয়া এসএমএস আসছে। আমি মানে এটা বাইরে আগের থেকে কাজটা কাজ করতে নাই, আছি। সরাসরি সরাসরি মেসেজ আসছে, তাই তো? জি, সরাসরি তার মানে মেসেজ। আপনি গুগল টপ র্যাঙ্কিং এর গিগ পাবলিশ করেছেন, ওই গিগটা দেখে বায়ার সরাসরি আপনাকে অফার করেছে, তাই তো? জি জি। আপনাকে সরাসরি বায়ার আপনার সাথে, মানে আপনাকে মেসেজ করেছে। বায়ারের নাম হচ্ছে ZIYN। আচ্ছা, আমি একটু দেখি। জেড, এই যে এটা, হ্যাঁ জি। এটা না? হ্যাঁ, এটা হ্যাঁ। হুম, আপনারা সবাই দেখেন। এখানে আছে, হাই, ক্যান ইউ র্যাঙ্ক মাই ওয়েবসাইট টপ 1 গুগল? আই এম অলরেডি র্যাঙ্কিং অন দ্য ফার্স্ট পেজ। ওকে ওকে, তুমি কি আমার ওয়েবসাইটটাকে গুগল টপে নিয়ে আসতে পারবে? আই এম অলরেডি র্যাঙ্কিং অন দ্য ফার্স্ট পেজ, আই ওয়ান্ট টু র্যাঙ্ক 1। হ্যাঁ, মানে ওটা র্যাঙ্ক ইয়া 1। এটা কি তোর ওয়েবসাইট? ওয়েবসাইট। জি জি। এটুকু দেখি, এটা কি খোলা আছে স্যার, এখানে? নিচে লিঙ্ক খোলা আছে। এটা না, NORDJON.SE, এসি মানে হচ্ছে সুইডেন। এটা আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। নর্ড জোরেন, এটা সুইডেন বা সুইডিশ ভাষায় লেখা। এটা স্যার, ইয়াটা ইংলিশ করে নেন, ওই সাইডে ইয়ে আছে। ইংলিশ করে দিচ্ছি, আপনি দাঁড়ান, আমি ইংলিশ এর করে পাশে দিচ্ছি। জি, এটা। ইংলিশ করে দিচ্ছি, ইংলিশ, ইংলিশ। হ্যাঁ, ওই তারপরে তো, হয়েছে। হ্যাঁ হয়েছে। ক্লিনিং এন্ড মুভিং অ্যাসিস্ট্যান্টস, হাউ ডু উই ওয়ার্ক। আচ্ছা, তারপর হচ্ছে
ড্রেনেজ অ্যান্ড ডিসপোজাল, তারপর রেসপন্সিভ, কম্পিটেন্ট অ্যান্ড এ গিভেন চয়েস অফ গুটেনবার্গ। ঠিক আছে, VMT evaluate, buy and help you with everything else that is needed. VMT evaluate, buy and help you with everything that you, okay. তারপর হচ্ছে হাউসহোল্ড এন্ড হাউসহোল্ড, ওকে। goal oriented management of the debt on air condition, আচ্ছা আচ্ছা। other services, house cleaning, তারপর স্টে ক্লিনিং, অফিস ক্লিনিং, মুভার, উইন্ডো, তারপর হচ্ছে পুনিং, চাইল্ড সার্ভিস, এল্ডারলি কেয়ার। হ্যাঁ, খুব নাইস একটা প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠান হলো, জি স্যার, না আরো 50টা কিওয়ার্ড র‍্যাঙ্ক করা হবে যদি আমি আচ্ছা বাবা, আমি আগে একটু বুঝাই বলি, একটু আমার কথা শুনেন। জি স্যার বলেন। আমার কথা শুনেন, তারপর আমি আপনার কথা শুনবো। আপনাকে আমি একটু বুঝিয়ে বলবো, আপনি বলেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বুঝিয়ে বলতে পারি। স্যার আপনি বলেন, স্যার আপনি বলেন। হ্যাঁ, অনুমতি দিচ্ছেন? জি অনুমতি দিচ্ছি, আপনি বলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাদের যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা হলো বিভিন্ন হাউস হোল্ড সার্ভিস প্রোভাইড করে। হাউস হোল্ড সার্ভিস কি? আমার বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করা দরকার। হ্যাঁ, কি ট্যাঙ্কি? সুয়ারেজ ট্যাঙ্কিও পরিষ্কার করা দরকার, আবার পানির ট্যাঙ্কিও পরিষ্কার করা দরকার। ওদেরকে ফোন করলে ওরা এসে পরিষ্কার করে দেবে। হ্যাঁ, তারপর হচ্ছে মোবার মানে আমি বাসা চেঞ্জ করব, তাহলে বাসা বা অফিস শিফট করব, বাসা চেঞ্জ করব, ওকে, বাসা শিফট করব, ওরা আমার ফার্নিচার গুলো এসে নিয়ে যাবে। মোবার। চাইল্ড সার্ভিস, হ্যাঁ, মা বাবা দুজনে অফিসে যাবে বাচ্চাকে রাখার জন্য। হ্যাঁ, এল্ডারলি কেয়ার, বয়স্কদেরকে কেয়ার করার জন্য। গার্ডেনিং, ওরা এসে আপনার বাগান পরিষ্কার করে দিবে, বাগান ঠিক করে দিবে। হ্যাঁ, বাগানে মাটি লাগবে, বাগানে চারা লাগবে, ওদেরকে ফোন করলে হবে, ওরা সবকিছু করে দিবে। অফিস ক্লিনিং, হাউস ক্লিনিং, আপনার ঘরে তেলাপোকা বেশি হয়ে গেছে, ওরা এসে তেলাপোকা সাফ করে দিবে। ঠিক আছে। উইন্ডো ক্লিনিং, ওই উইন্ডো পরিষ্কার করে দেওয়া, কারণ আমরা তো উইন্ডোর ভিতরেরটা পরিষ্কার করতে পারি, বাইরেরটা তো আমরা পারি না। ওরা এসে বাইরেরটা কি টোটাল ক্লিন করে দেবে। তারপর আছে প্লাম্বিং। হ্যাঁ, এভাবে যত রকমের হাউসহোল্ড সার্ভিস আছে সবগুলো হাউসহোল্ড সার্ভিস ওরা প্রোভাইড করবে সুইডেনের মধ্যে। বাট সুইডেনের সব জায়গাতে না, ওরা মেবি একটা শহরে, সেই শহরের নাম সম্ভবত এইটা, যে গথরেস, গুটেনবার্গ। হ্যাঁ, আমরা একটু দেখি গুটেনবার্গ শহরটা। এটা একটা ঐতিহাসিক শহর, গুটেনবার্গ। মনে করেন বাংলাদেশের চট্টগ্রাম অথবা বাংলাদেশের নোয়াখালী। হ্যাঁ, সে নোয়াখালীতে কি করে এই সার্ভিসটা দেয় একটা শহরের মধ্যে, তাহলে গুটেনবার্গ। এই যে আমরা দেখতে পাচ্ছি গুটেনবার্গ ইজ মেজর সিটি অফ সুইডেন, সিচুয়েটেড ইন দা, ঠিক আছে তো? হ্যাঁ, গুটেনবার্গ হলো সুইডেনের একটা শহর। কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে গুটেনবার্গের শহরের একটা কোম্পানি যারা বিভিন্ন হাউসহোল্ড সার্ভিস প্রোভাইড করে, সে আপনাকে কাজ দিয়েছে তার জন্য গুগল টপ র্যাঙ্কিং করার জন্য। এখন গুগল টপ র্যাঙ্কিং কি হবে? তার গুটেনবার্গ থেকে কোনো মানুষ যদি সার্চ করে যে কি বেস্ট মুভিং, মনে করেন কেউ একজন বাসা চেঞ্জ করবে, হ্যাঁ, তাহলে সে লিখবে কি মোবার সার্ভিস ইন অফিস, মোবার সার্ভিস ইন গুটেনবার্গ, এটা লিখে সার্চ করলে তার র্যাঙ্কে চলে আসবে। হ্যাঁ, কি মনে করেন তেলাপোকা মারবে, হ্যাঁ, তেলাপোকা মারবে, তাহলে সে কি লিখবে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন গুটেনবার্গ। ঠিক আছে, তার ওয়েবসাইটে চলে আসবে। আমি কি বুঝতে পারছি? তারপরে কি মনে করেন পানির ট্যাঙ্কি বা সুইরেজ ট্যাঙ্কি পরিষ্কার করা হবে, হ্যাঁ, তাহলে কি হাউস ক্লিনিং অথবা ট্যাঙ্ক ক্লিনিং সার্ভিস ইন গুটেনবার্গ চলে আসবে না? ইদানিং কিন্তু বাংলাদেশে কিন্তু অনেকগুলা কি এরকম সার্ভিস আসছে, এবং খুবই সম্ভাবনাময় একটা কি এই বাংলাদেশের যে কোনো একজন উদ্যোক্তা এটা ব্যাপকভাবে যদি এটা করে, হ্যাঁ, এখনো আমি এরকম দেখি না খুব একটা, বাট এটা খুব সম্ভাবনাময় একটা বিজনেস বাংলাদেশের জন্য। মনে করেন আমি পানির ট্যাঙ্কি পরিষ্কার করাবো, এখন আমি পরিষ্কার করা আর প্রফেশনাল দিয়ে পরিষ্কার করানো আকাশ পাতাল ব্যবধান হবে। আমি পরিষ্কার করলে আমি কি কোন কেমিক্যাল লাগবে, ব্লিচিং পাউডার, এটা সেটা কিভাবে করতে হবে আমি কিন্তু অভিজ্ঞ না, আমার খরচও বেশি হবে, টেনশনও বেশি হবে, আবার কি আমার কিন্তু আমি ভালোভাবে জিনিসটা করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি যদি ক্লিনিং সার্ভিসকে যদি ফোন দিই, তারা প্রফেশনাল, তারা মুহূর্তের মধ্যে কি করে ফেলবে, অনেক সহজ করে তারা করে ফেলবে।
আমি কি বুঝতে পারছি? জি স্যার। বাংলাদেশের জন্য এই বিজনেসটা খুব সহজ একটা বিজনেস, আর আপনারা যদি কেউ করতে চান আপনাদের জন্য জিনিসটা কিন্তু অনেক সহজ হবে। শাকিল, সহজ হবে না? জি স্যার। টাঙ্কিতে নামতে পারবেন না স্যার, তাহলে সহজ কেমন হবে? আমাদের জন্য সহজ না স্যার, যারা প্রফেশনাল তাদের জন্য। অবশ্যই সহজ হবে। আরে বাবা, আপনি একটা কোম্পানি খুলবেন, কোম্পানিগুলো আপনি তো নিজে তো পরিষ্কার করবেন না, আপনি তেলাপোকাকে আপনি নিজে মারবেন? লিভার লাগাবেন। না স্যার। তাইলে কথা হলো, আপনি একটা কোম্পানি খুলবেন, সেই কোম্পানির নাম হচ্ছে ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, মনে করেন আপনি আছেন চট্টগ্রামে, তাহলে আপনি লিখবেন পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন চিটাগং। হ্যাঁ, লিখে সার্চ করবে, আপনার কোম্পানিটা প্রথমে আসবে। তাহলে মানুষ আপনাকে ফোন করবে, আপনি লোক পাঠিয়ে দিবেন না? আপনি খুব অল্প টাকা কিন্তু লোক পাবেন না? জি স্যার। হ্যাঁ, কারো মনে করেন পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, সুয়ারেজ লাইন পরিষ্কার করতে হবে, বাথরুম ব্লক হয়ে গেছে, প্লাম্বার দরকার, প্লাম্বিং করতে হবে। হ্যাঁ, অনেক অনেক ধরনের তো সার্ভিস দরকার হয়। তাহলে আপনাকে ফোন করবে, আপনাকে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, একটা ফেসবুকের পেজ তৈরি করেন, এবং আপনি যদি শুধু অনলাইনে যদি ব্যাপকভাবে প্রচার করেন, হ্যাঁ, প্রচুর অর্ডার কিন্তু আপনার কাছে আসবে না? আপনার কাছে ফোন আসবে, ফোন আসলে কি আপনার কাছে 5-6 জন 3-4 জন লোক থাকবে, তাদেরকে মোটামুটি অল্প টাকার মধ্যে এরকম লোক পাবেন। ঠিক আছে, লোক থাকবে, আপনি লোকদেরকে পাঠিয়ে দিবেন যে তোমরা গিয়ে পরিষ্কার করে আসো। ঠিক আছে, সবকিছু ওরা করে যাবে, আপনাকে অফিস থেকে বেরিয়ে হতে হবে না। আপনি তো উদ্যোক্তা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? করা যাবে না? জি স্যার। জি স্যার যাবে। আসলে চাকরির উপর ডিপেন্ডেন্ট না হয়ে এরকম অনেক অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। ঠিক আছে, আর আমাদের জন্য যে কোনো কিছু করাটা সহজ এই জন্য কারণ আমরা ডিজিটাল মার্কেটার, আমরা অনলাইনে ডিজিটাল। মানে মার্কেটিং করতে জানি একদম নির্খরচায়। এখন কোনো একটা মানুষ যদি এরকম একটা প্লাম্বিং সার্ভিস খুলে বা এরকম ক্লিনিং সার্ভিস যদি খুলে, তার অনেক টাকা খরচ আছে, ঠিক না রাজল করিম? কেউ কোনো একটা মানুষ যদি, হ্যাঁ আমি আপনার মাইকটা অন করে দিয়েছি, কোনো একটা মানুষ যদি এরকম একটা প্লাম্বিং সার্ভিস খুলে বা ক্লিনিং সার্ভিস খুলে, তার অনেক টাকা খরচ হবে। কেন খরচ? তাকে একটা অফিস নিতে হবে, তাই না? আগে থেকে লোকজন রাখতে হবে, আগে থেকে একটা অফিস নিতে হবে, অফিসটাকে সুন্দর করে সাজাতে হবে। তারপর ম্যাক্সিমাম তাদেরকে পেপারে বিজ্ঞাপন দিতে হবে, প্রচুর পরিমাণে পেপারে। আপনি প্রথম আলো খুললেই দেখবেন এরকম ওই যে ক্লাসিফাইড বিজ্ঞাপনের মধ্যে এরকম থাকে পেস্ট কন্ট্রোল, তাই না, মুভিং সার্ভিস, এরকম কিন্তু অনেকগুলো বিজ্ঞাপন থাকে ক্লাসিফাইড পোস্টিং এর মধ্যে। একটা বিজ্ঞাপন একদিনের জন্য দিতে হলে 5,000 টাকা করে লাগে, ছোট্ট একটা বিজ্ঞাপন, একদিন হলো 5,000 টাকা। তো একদিন 5,000 টাকা হলে মাসে তো তার 1.5 লাখ টাকা চলে যাচ্ছে এদিকে, অনেক টাকা খরচ না? আমাদের 1 পয়সা খরচ আছে না, আমাদের 1 পয়সা খরচ নেই, বরং যার সার্ভিস দরকার সে সার্চ করলে পেয়ে যাবে। আর বাংলাদেশে যদি এখন এরকম সার্ভিস নাই, আপনি খুললে আপনারটা প্রথমেই আসবে, তাই না? আমি যদি লিখি মুভিং সার্ভিস ইন চিটাগং, যে অফিস মুভ করবে বা বাসা মুভ করবে, সে ক্লিক করলে কিন্তু তোমার কি চলে আসতেছে, তাই না? তো এভাবে করে কি অনেক ভালোভাবে কি ইয়া করা যায়। আপনি জাস্ট 3-4 জন লোক রাখবেন, হ্যাঁ, আর এরপর কি অর্ডার আসবে, আপনার অফিসেও নেওয়ার দরকার নেই, এই অফিসের জন্য কোনো টাকা খরচ করার দরকার নেই, তারপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো টাকা খরচ করার দরকার নেই। হ্যাঁ, এরকম প্রচুর থেকে প্রচুর উদ্যোগ নেওয়া যায়। বরং আপনি নিজেও তো অনেক ভালো ইনকাম করা যাবে, পাশাপাশি আরো 10 জনকে কর্মসংস্থান তৈরি করা যাবে, আর তার চেয়ে তো কি মানুষ একটা বেটার সার্ভিস পাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বকুল, আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি স্যার বুঝছি। তাহলে এখন আপনাকে সে কিওয়ার্ড দিয়েছে কি, আমাকে কিওয়ার্ড গুলো দেখান। কিওয়ার্ড দেখাচ্ছি। স্যার এইখানে প্রথমটা নিয়ে কাজ করতে বলছে। ওনার তো কিওয়ার্ড অনেক আছে, কিন্তু ওই প্রথমটা দিছে, এটা এইটা এই যে এটা ডটস গো, এই এটা ওদের ঠিক আছে, ওর সুইডিশ ভাষা দিয়েছে, সুইডিশ ভাষাতে করতে হবে। এই কিওয়ার্ড গুলো একটু আপনি ইংলিশে ট্রান্সলেট করেন এখন। আচ্ছা যাও ট্রান্সলেট করলে আমরা যেটুকু, হ্যাঁ একটু ট্রান্সলেট করেন, একটা শব্দ ট্রান্সলেট করেন, প্রথমটা করেন। সে বলতেছে তারটা অলরেডি ফার্স্ট পেজে আছে, হ্যাঁ এখন ফার্স্ট পজিশনে যাচ্ছে।
ঠিক আছে, মানে তারটা অলরেডি আছে, হ্যাঁ, কিন্তু তারপরে সে করতে করতে চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ কোন এক সে যদি না করায়, টপ র্যাঙ্কিং সে যদি না করায়, তাহলে কি তারটা নিচে পড়ে যাবে। জি জি অ্যাডভার্টাইজিং স্যার হলো একটা দৌড়, বুঝতে পারছি। অ্যাডভার্টাইজিং হলো একটা দৌড়। কোকাকোলা কোম্পানি আজকে যদি অ্যাডভার্টাইজিং বন্ধ করে দেয়, কোকাকোলা আমরা সবাই চিনি না, বাটা জি যত আমরা সবাই সবাই চিনি না, সবাই চিনি, তাই না? বাটা ভালো সেটা আমরা সবাই জানি। তারপরে যদি বাটা কোম্পানি যদি আজকে বিজ্ঞাপন যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা মনে করবো কি বাটা কোম্পানি মনে হয় নাই, মনে হয় চলে গেছে, জি জি ভুলে যাব। মনে হয় ব্যবসা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য কোম্পানিকে অ্যাডভার্টাইজিং মানে হলো একটা দৌড়। হ্যাঁ, দৌড়ে যে অ্যাডভার্টাইজিং তাকে নিয়মিত দৌড়াইতেই হবে। আচ্ছা, এটা দেখলাম। আপনি আরেকটা দেখেন, এটার মানে হচ্ছে স্টেট। আরেকটা দেখেন কিওয়ার্ড, একটু দ্রুত করেন। আপনি একটা শব্দ কেন দুইটা শব্দ বাবা? কিওয়ার্ড এখানে কমা কোথায় কিওয়ার্ডের পাশে? আটটা দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখেন। তো ইংলিশ তো হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন আপনি আপনি এখন আপনাকে সব কটা কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। মাইক অফ হয়ে গেছে, মাইকটা অন করেন। তো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। কোনটা কোনটা? এইটা কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড আপনি ওখানে যান। কিওয়ার্ড বলতে এখানে একটা ওয়ার্ড নাকি দুটো ওয়ার্ড একসাথে? এই ফ্রেশ দুটো ওয়ার্ড, হ্যাঁ, এই দুটো ওয়ার্ড একসাথে ফ্রেশ। কেমনে বুঝছেন যে এই দুটো ওয়ার্ড একসাথে? উনি তো বলে দিছে। হ্যাঁ, আমাকে দেখান। এখানে তো দাঁড়ান, নিচে যান, নিচে যান। স্যার এইখানে আছে। একটু পরে যান, একটু পরে যান। এই যে এখানে কিওয়ার্ডস তো, ওরে এত কষ্ট হচ্ছে কেন? ছেড়ে দেন। আবার চলে গেল, আচ্ছা, চলে গেল, চলে যাচ্ছে কেন? মাউস কন্ট্রোল। আরে বাবা, কিওয়ার্ডটা আনেন, আপনি আনেন কিওয়ার্ডটা, মাঝখানে আনেন। আমি কিওয়ার্ডটা দেখতে চাই। ব্যাস, ছেড়ে দেন, ছেড়ে দেন। হ্যান্ডস আপ করেন, হ্যান্ডস আপ করেন। জি দেখি হাত দেখান, দুই হাত আমাকে দেখান, দুই হাত দেখান। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে, এইটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, ডট সোবো, এই যে ডট সোবো এটা। হ্যাঁ, এখানে একটা কমা হবে, ভাই আর কমা দিতে ভুলে গেছে। কমার খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে। দুইটা শব্দ মিলে একটা কিওয়ার্ড, তাই তো? জি তারপর নাকি সব, তারপর আবার ডট সোবো, এই যে দেখছেন ডট সোবো, এই যে এই দুইটা শব্দ মিলে একটা কিওয়ার্ড। আবার এই তিনটা শব্দ মিলে একটা কিওয়ার্ড, এই তিনটা শব্দ মিলে, এই তিনটা শব্দ মিলে, এই তিনটা শব্দ মিলে। হ্যাঁ, এখন আপনাকে কোনটা নিয়ে কাজ করতে বলছে? প্রথমটা নিয়ে কাজ করতে হবে। ডট সোবো। হ্যাঁ, এখন ডট সোবো সে আপনাকে ল্যান্ডিং পেজ দিয়েছে, পুরা সকল সার্ভিসের জন্য আপনাকে করতে বলে নাই, আপনাকে না শুধুমাত্র একটা সার্ভিস নিয়ে করতে বলেছে, ডট সোবো। হ্যাঁ, এই ডট সোবো জিনিসটাকে আমরা একটু বুঝি। দেখেন, ওর ওয়েবসাইট .com, হ্যাঁ, গুটেনবার্গ। ওকে, মানে সে আপনাকে বলছে তার ওয়েবসাইটটা সারা সুইডেনে সার্ভিস দিয়ে থাকে, বাট আপনাকে বলছে যে শুধুমাত্র গুটেনবার্গের মধ্যে কাজ করার জন্য। বিষয়টা বুঝে গেল? জি স্যার। গুটেনবার্গের মধ্যে কাজ করবেন এবং গুটেনবার্গের মধ্যে কোন সার্ভিস নিয়ে কাজ করবেন? ডট সোবো। তাহলে ডট সোবো জিনিসটা কি? তার তো টাঙ্কি ক্লিনিং, এই ক্লিনিং, সে অনেক রকম সার্ভিস আছে। এক একটা সার্ভিসের দায়িত্ব সে এক একজনকে দিয়েছে। আপনাকে দিয়েছে সে কি? ডট সোবো। ডট সোবো মানে হচ্ছে কি? এস্টেট, তাই তো? এস্টেট আমরা একটু জানবো যে গুটেনিং, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, এটাকে আপনি ইয়া করবেন। আমরা এটাকে একটু দেখি। আচ্ছা, আমরা তো এখান থেকে ইয়া করি ইংলিশ। সিকিউর সার্ভিস ফর ক্লিনিং, মুভিং এন্ড পারচেজিং দ্য দ্যাট হাউসহোল্ড। আচ্ছা, তাহলে ক্লিনিং, মুভিং, আমি কি বুঝতে পারছি? হ্যালো? জি স্যার ঠিক আছে, কারেন্ট গেছে। এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তাহলে আপনাকে সুইডেনের গুটেনবার্গ শহরে ক্লিনিং এবং মুভিং সার্ভিস নিয়ে প্রমোট করতে হবে, ঠিক আছে তো? জি
এবং আপনার জন্য যে স্পেশাল ল্যান্ডিং পেজটা এটা হলো আপনার স্পেশাল ল্যান্ডিং পেজ। তার আমরা ল্যান্ডিং পেজ পেলাম, আমরা তার সার্ভিস ডেসক্রিপশন পেলাম, আমরা তার কিওয়ার্ড পেলাম, তাই তো? জি এই যে কিওয়ার্ড, সে যতগুলো কিওয়ার্ড দিয়েছে এতগুলো কিওয়ার্ড না দিয়ে আমরা কি করবো, জাস্ট একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। আপনার কাছে 10-12টা কিওয়ার্ড দিয়েছে, এখন আপনি এতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না, শুধুমাত্র একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। হ্যাঁ, যে ডটসোবো কোপেস গোটেং, হ্যাঁ এই যে হ্যাঁ গোটেং মোটেং টোটেং, এরকম একটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? জি স্যার আমি এই একটা দিলাম, একটা কঠিন কিওয়ার্ড নিই, এই কিওয়ার্ডের অর্থ কি আমি একটু জানি, ট্রান্সলেট করি। এই সাইডে আছে পাশে। আপনি শুধু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, দেখেন এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন, ডেথ এস্টেট ক্লিয়ারেন্স গুটেনবার্গ। হ্যাঁ, এই একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, এটা দিয়ে কাজ করতে দেখেন। এটা যেহেতু একটু আনকমন কিওয়ার্ড, এটা দিয়ে আপনার এই আঁকাটা সহজ হবে। ডেথ এস্টেট ক্লিয়ারেন্স গুটেনবার্গ। হ্যাঁ, আমি কি বুঝতে পারছি? জি তাহলে স্যার আমরা তার কিওয়ার্ড পেলাম, আমরা তার ল্যান্ডিং পেজে লিংক পেলাম, ল্যান্ডিং পেজের মধ্যে ডেসক্রিপশন পেলাম, সার্ভিস ডেসক্রিপশন পেলাম, তার কিওয়ার্ড পেলাম। আমাদের গুগল টপ র্যাঙ্কিং করতে এর চেয়ে বেশি ইনফরমেশন, বেশি কিছু আর লাগবে না। এবং আমরা তার সার্ভিসটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা বুঝতে পারলাম। বলেন এখন বলেন, এই জিনিসটা করার জন্য আপনার কি কি প্রবলেম হতে পারে? এখন আপনি করে ফেলতে পারবেন না? জি স্যার করে ফেলতে পারবো। ভেরি গুড, সুন্দরভাবে করে ফেলে সুন্দরভাবে রিপোর্টটা তৈরি করবেন, রিপোর্টটা তৈরি করে আমাকে আগে দেখাবেন, ঠিক আছে? জি স্যার এর আমি দেখে দেবো, তারপর আপনি এটা সাবমিট করবেন, ঠিক আছে? বকুল, আপনি মোট কাজ পেয়েছেন কয়টা? 4টা কাজ পেয়েছেন। কত ডলার? আমি একটু আপনি আরেকবার শেয়ার করেন একটু। গুটেনবার্গ কোথায়? হয়ে গেল। স্যার কারেন্ট গেছে, এই যে ইয়াতে চলতেছে একটা মনে হয় গেছে। নেট ইনকাম মাত্র $4। $4 এখনো ইয়া হয়নি। দাঁড়ান আমি একটু দেখি অর্ডারসে। আপনি কমপ্লিট করেছেন একটা, কমপ্লিট যেটা করেছেন এটা হলো একটা $5 কাজ আপনি কমপ্লিট করেছেন। Very 5 good. স্টার ভিডিও করেছি। 5 স্টার রিভিউ পেয়েছেন। এরপর একটা কাজ ডেলিভারি দিয়েছেন, এখনো বায়ার দেখে নাই, $5 কাজ একটা ডেলিভারি দিয়েছেন, দুইটা। তাহলে প্রথম একটা $5 কাজ করে জমা দিয়েছেন, এরপর $5 কাজ আরেকটা করেছেন, এটাও জমা দিয়েছেন, বায়ার এখনো কাজটা জমার কাজটা এখনো দেখে নাই। হ্যাঁ, এরপর $5 কাজ পর দুইটা কাজ করছেন, একদম মানে ছোট কাজ। এরপরে আপনি কি একটা বড় কাজ পাইছেন, $30 কাজ। $30 কাজে জমা দেওয়ার পর পাইছেন $40 কাজ। ইনশাল্লাহ এরপর আপনি পাবেন $60 কাজ, এরপর পাবেন $100 কাজ। হ্যাঁ, মানে অগ্রগতিটা এভাবেই হয়। ওকে, প্রথমে মানে পুঁটি মাছ পাওয়া যায়, তারপর আস্তে আস্তে কি মানে বল মাছ পাওয়া যায়। ঠিক আছে বকুল, এখন কি আগের চেয়ে সাহস একটু বাড়ছে? জি স্যার অনেক সাহস বাড়ছে। আগে তো ভাইয়ের সাথে কথা বলতে কেমন লাগতো, এখন তো ঝালমুড়ি খাওয়ার মতন ভাইয়ের সাথে কথা এখন বলা। কি বাইরের সাথে চ্যাট করাটা খুব বেশি কঠিন মনে হয়? না স্যার, ঝালমুড়ি খাওয়া যেমন ভাইয়ের সাথে কথা বলা তেমন। ঝালমুড়ি খাওয়া তো এরকম করে খেতে হয়, ঝালমুড়ি খাওয়া তো কঠিন। না স্যার, একদম এখন আর অত ইয়া লাগে না। প্রথম অবস্থায় কারেন্টটা কি ছিলাম, কেমন ভীতু। বুঝতে পেরেছি, ঠিক আছে। ইনশাল্লাহ একসময় একদম কি পানি খাওয়ার মতো সহজ হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। এখন কাজগুলো করতে মজা লাগে না? মানে জি স্যার অবশ্যই মজা লাগে। কঠিন না, সেটা পরের বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে মজা লাগে কিনা। যদি মজা আপনার লাগে কাজের অবশ্যই, মধ্যে যদি আগ্রহ বেশি বেড়ে গেছে। মনে করেন আমরা যখন স্কুল কলেজে পড়তাম, স্কুল কলেজে পড়ার সময় টিচাররা যে পরিমাণ প্রেশার দিত, তাতে করে ওই পড়াশোনার মধ্যে কোনো আনন্দ থাকতো না। থাকতো জোর, না থাকতো কি কষ্ট, পড়তে না পারলেই বাঁচি। বাট আমাদের পড়াশোনাটা, আমাদের কাজটা এর মধ্যে অনেক আনন্দ আছে না? অবশ্যই অনেক আনন্দ, নতুনত্ব আছে, নিজের আগ্রহে আমরা করতেছি। রাইট, মানে ভিতর থেকে অনেক মজা আছে। গেমস না খেলে, কারো বাজে আড্ডা না দিয়ে আমরা যদি কি করি, এটার মধ্যে ডুবে থাকলে তার চেয়ে বেশি আনন্দ, ঠিক না? জি স্যার অবশ্যই। ফেসবুকিং না করে যদি আমরা ফাইবারে যদি ব্রাউজ করি, বাইরের সাথে কথা বলাটাকে, তার চেয়ে অনেক বেশি আনন্দ। জি ইয়া কি বলে, রাজল করে কি বলে, ভাইয়ার তো স্যার বলে আমাকে, এটা তো হ্যাঁ
ফার্স্ট রাজা টাইম এসএমএস দিয়ে বলতেছে স্যার, হ্যাঁ এটা রাজা করিম কি বলেন? খুব ভালো লাগে। তো যখন পড়াশোনা করছি তখন তো স্যার মায়ের উপরে পিঠার উপরে থাকতে হয়েছে স্যার। রাইট রাইট এটা তো স্যার এরকম না। রাইট। এটা অনেক বেশি আনন্দ না? মানে এই যে ফেসবুকিং করা বা কোনো আড্ডা দেওয়ার চাইতো কি আমরা নর্মালি বন্ধুর সাথে আড্ডা না দিয়ে বাইরের সাথে আড্ডা দেবো, তাই না? বাইরে ছিল, জি। রাইট এটা অনেক অনেক মজার একটা জগৎ না? মানে কাজের মধ্যে স্যার। ঢুকে গেলে সারাদিন কাজ করতে গেলে কিন্তু এটাতে ক্লান্তি লাগে না। বাট আপনি ব্যাংকে এখানে কাজ ক্লান্তি করেন, লাগে না স্যার, এখানে আনন্দই হ্যাঁ। লাগে। ব্যাংকে কাজ করেন, অফিসে কাজ করেন, যত ভালো পোস্টে আপনি কাজ করেন, একজন ব্যাংকের ম্যানেজার আর কি সারাদিন কাজ করতে কি ভালো লাগে? লাগে না। সে শুধু অপেক্ষা থাকে কখন ব্যাংক চুরি হবে, কখন সে বাসায় যাবে, হ্যাঁ, কখন সে Right. বন্ধুর সাথে আড্ডা দিবে। বাট আমাদের কাজটা এত মজার কাজ, সারাদিন বসে থাকতে কিন্তু আমাদের কোনো ক্লান্তি লাগে না, ঠিক না? ঠিক আছে। আর মানুষ আফসোস করে, আরে ছেলেটা গেল, ছেলেটার মাথা গেল, সারাদিন কম্পিউটারের সামনে। কিন্তু কম্পিউটারের সামনে যে কি মজা সেটা তো আমরা না বুঝি, ঠিক না? জি জি স্যার। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি।